দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা জানেন গত 6 জানুয়ারি দক্ষিণ সিন্দাপুর 2 নং হোসনাবাদ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের নিবাসী জনাব মুক্তার ড্রাইভার যে রাঙ্গামাটি যে হিল ট্যাক্স এলাকা খুবই যে রুটগুলি বাংলাদেশের বহির্বিশ্ব পর্যন্ত পার্বত্য জেলাকে খুব ক্রিটিক্যাল জায়গা হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে সেই জায়গার মধ্যে একেবারে 1 কিলোমিটার গাড়ি ব্রেক ফিল হওয়ায় প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি গাড়ি চলেছে। যেহেতু যে আঁকাবাঁকা যে খামাগুলি রয়েছে পাহাড়ি এলাকায় সেগুলো আপনারা রাঙ্গামাটি সম্পর্কে জানেন, তবে তার অ্যাক্সিডেন্টটি খুবই বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে, যা অবশ্যই প্রশংসনীয়। যদি তার কোনো একটা মিস্টেক সিদ্ধান্ত হতো তাৎক্ষণিকভাবে, তাহলে সেখানে বহু মানুষের মৃত্যু ঘটত। আজকে আমরা সে মুক্তারের কাছ থেকে জানতে পারবো বিষয়টি আসলে কোথায় থেকে কি হয়েছে। যেহেতু এখানে একটি তাৎক্ষণিক যদি প্রেজেন্টিভ বুদ্ধি না কাটাতো তাহলে সেখানে বড় ধরনের একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতো। যদিও বা নিজের ক্ষতি মেনে নিয়েও তিনি সেখানকার মানুষের প্রতি তিনি অবশ্যই সহযোগিতা করেছেন, সেইটি আজকে জানতে পারবো। মুক্তার, তোমার আর কেন হদ অ্যাক্সিডেন্ট ইবে আঙ্কেল প্রথম যাই ইমাদি ওই মন্ত্রী ভাড়া লোডের আগে মেইন রোড দিয়ে কলেজের গেটের এই যাই দিয়ে যাওয়ার সময় তো গাড়ির ব্রেক ঠিক আছে। মানিকসরি দিয়ে এলাম, মানিকসরি যাই জিরেই এই তো যাই ফাটির কল দি ওই কলেজের গেটের ইমাদি এই যে ফাটি হতে হতে মন্ত্রী ভাড়া লোড ডুগ দোয়ানি লাজ মাঝি উড়ন্তে দারাম মাঝি ওয়াল সাইডে দিয়ে দেখি হতে আর আগে ভালো ফেলাই দিই ভেতরে 12টা হয়েছি তা দেখছি ঠিক আছে তো লাইন দিয়ে ঢুকি তো এই দোকানদারা তো মুসালে দোকানদারা হতে দিবে বলতে মন্ত্রী ভাড়া লোড কিন্তু ঢুকি আর এই ঢুকি আর গাড়ি ফাটির হতে হাঁটে দেখছি ভালো লোড ধরি হতে ঠিক আছে টানো করে বেরেং মাঝি গাড়ি বেরেং মারে ফিটে ব্যাগে লাগাইতে তো তার গাড়ি নতি বেরেগে তো তার গাড়ি নতি এখন এই সময় স্ট্যান্ড নলা মানে গাড়ি লাগাই রে গিয়া বুঝিম দেরি তো এখন কি হয়েছি যাত্রী মাঝে গাড়ি তার নতি এখন আই লেবারের হইতে আহাদি গাড়ি বেরেক নোয়ার আহাদি বেরেক নোয়ার গাড়ি নতি এরা একজন গোমা ছিল আর জনই তো মনে কর মানে শতানি করে রুল এখন যত মনে কর গাড়ি তো গতি বাড়ি দার গই দুনো সাইডে তো ওয়াল রাস্তার দুনো সাইডে ওয়াল আর হামা কিন্তু গোড়া লামন্তে আগা ওরা কিলোমিটার। হ্যাঁ এখন আই কি সেনা করে আর সাইডে দরজা লক করে দিই, দরজা এক সাইডে লক করে দিল দুনো মিকে লক হয়ে দেখি কারণ ওই তারা গাড়ি তার গতি বাড়ি দার বেতেলে গাড়ি ফোন যদি ফাল দিলি ওয়ালা বাইরে হ্যাঁ চাক্কা তলা দিবি। ইয়েস রাইট, সুন্দর কথা করে দিই। এখন আই তো গাড়ি যাতে যার গই ওই যা তালুক জ্ঞান ওয়াসোয়া ওই তার এমপি নাম কি জানিয়া এই দীপঙ্কর তালুকদার ঘরতে লুটিবে ইন্টার কো লুট আছে কিন্তু খদুল আমি আর তিন বছর মাথা এখন অন্তি যাতে বেশি সরাই দেখি লামন্তি দেখি আইন দিকে আর লামানো দিন কেন উড়ন দিকে দিয়ে হাত দিন উড়ন্তি তাইতার মনে এন্দি যাতে দিয়ে দিয়ে কেন উড়ন মতো দিয়ে দিন দিয়ে গোড়া আগা করে লামন্তি আগা করে যাতে লামন্তি দেখি এখন আই হয়েছে তোর মাঝে গাড়ি গতি আরো বাড়ি প্রায় 70-80 গতি বাড়ি এখন আই হয়েছে আর বিয়া করি না হারি এখন আহদি যদি গাড়ি যদি দূর যদি বেতলে হনিকে ফালাই দিলি হনিকে মার দিলি 3 নম্বর দেंगे ওয়াল যে ডান সাইডে যা রে সাইডে হারা সাইড ওয়াল वाला গাড়ি গায় দি ওয়াল वाला গাড়ি যাতে গায় দি সামনে সাকা বাস টয় সাকা ফাতা জেগি সাকা ফাতা জয় জানো করে ওয়াল ভাঙিয়ার গাড়ি মানে কি গাড়ি মার হাই গাড়ি যাতে মার হাই গই এখন আল্লাহর রহমতে তারা স্ট্যান্ড দূরতে কিছু নয় বরে ওই মানে মারি ছোড়া তুন আতো তিনদি কোড়াই ফ্রি গই এটা ছিলে মিলে গই ওই ফাইন কিন্তু বেশি সাফ পাই পানি চাপানো পারে দুনো হাতে ধরে পাইন তুললি তারা হইতে একজন তো হইতো না পারে মানে ঘুমা ফেলি তো ঘুম ই তো রুজ গিয়ে আর জনিতর হইতে গাড়ি লাইটারি নিভে আর কানাল গাড়ি বাইর করে তাই দুনো হাতে তুলি তোর হইতে আর কানাল গাড়ি বাইর করে পারে হোক যে বাইরে তারা দাদা হয়ে ডাকি তারা ময়ের হনে না হাসে এখন আর হাত ধরে বাইর করার পরে লুড় আয় লাম্ব ফরিয়ে গই কিন্তু হতা হই ওস ঠিক আছে দাদা তারা হয়তো হাত দিয়ে গিয়া গর গাড়ি লেটে লেটে নিফে একটা গাড়ি ডাক দাদা না হয়তো দাদা ফাইলে একটা ফানি দাও তারা ফানি হাত আনি দি আনানোর পরে আগে চেঞ্জ তারা গাড়ির লেবার হলো তুলি আর হাত দিয়ে তুলি এই হাসপাতাল লেগে সরকারি হাসপাতালত ইয়ার পরে তারা আসলে ট্রিটমেন্ট গেছি বেসতে ইঞ্জেকশন মারানো পরে ইয়ার পরে আর কিছু করতে পারি এখন এর পরে যাই রে কোম্পানি হলো যাই গাড়ি ঘোড়া তুলে রাইনি তো আমি প্রায় 3-4 দিন আসলে মানে তখন পরে হতে অসুবিধা না হতে দূরত হতে গিয়া করো হতে নিয়ে হতে একদিন পর ড্রেসিং করি হদিন সুস্থ হইবে হতে ওষুধ টষুধ লিখি দিই তখন আপাতত ওষুধ টষুধ হয় তো এই এক্সরে আর গতি তো হয়ে এক্সরে বদি। আচ্ছা, মালিক সমিতি অথবা মালিকানায় তোমার এই ক্ষেত্রে কি চিকিৎসা খরচ চালায় না? না চিকিৎসা না চালায় না আর মালিক সমিতির ওই আর সমিতির সভাপতি কি সেক্রেটারি কি
এই কোম্পানি গিয়ে তারা যাই সাইডে এসি কারণ গাড়িও ক্ষতি হয়ে বেশি খরচ বেশি তারা করেন না না খরচ বেড়ে যায় না নিজের করি আপাতত যায় তারা এনে খবর টবর লজ্জারে কি করি না করি এনে চিকিৎসা ভালো করে করতে হয় গাড়ি খামর দিই। দর্শক, আমি যে জিনিসটা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম, বাংলাদেশের যারা ড্রাইভিং রয়েছে তারা এক ধরনের, আমি বলতে গেলে এক ধরনের তারা এক অভাবের কারণে তাদের অনেক কিছু জীবনটাকেও বিলীন করে দিতে হয়। তবে এক্ষেত্রে যদি বড় সংঘাত হতো, হয়তো 3-4 লক্ষ টাকার গাড়িও চলে যেত, 10 লক্ষ টাকার, এবং মানুষও মারা যেত। তবে এক্ষেত্রে ড্রাইভারের বুদ্ধিমত্তায় সবাই সুস্থভাবে ফিরেছে। আমি মনে করি যারা মালিক রয়েছে, যে মোক্তারের বিষয়ে প্রায় তার এই ক্ষয়ক্ষতির কারণে তার 50-60-70 হাজার টাকা পর্যন্ত পৌঁছাবে, যেহেতু তার পরিবার রয়েছে, পাশাপাশি তার এই চিকিৎসা খরচের জন্য তাকে বসে থাকতে হবে মাস 2 মাস, তাহলে তার একটি পরিবারে প্রায় 20-25 হাজার টাকা খরচ। তো এক্ষেত্রে কিন্তু মালিক যারা রয়েছে তারা কখনো, আমি মনে করি তারা আন্তরিক দেখাবেন এবং সহযোগিতা করবেন, যেহেতু মোক্তার সিগারেট, মদ, গাঁজা, ফান এইগুলোর সাথে তারা আসলে, আমি শুনে অবাক করলাম, সেই কোনো কিছুই ফান করেন না, যেহেতু সুস্থ দ্বারা দীর্ঘদিন 15-16 বছর ধরে গাড়িতে রয়েছে। আমি মনে করি মালিক পক্ষ এবং যারা ড্রাইভার ভাইরা রয়েছেন ঐক্যবদ্ধতার সাথে অবশ্যই এক একজনের বিপদে এক একজনকে ফাঁসে আসতে হবে, এবং মালিক যারা রয়েছেন তাদের উচিত অবশ্যই আপনাদের গাড়িগুলি সবচেয়ে বেশি হেফাজতে ড্রাইভাররা রাখে। তারা চাইলে আপনাদের হাজার লক্ষ টাকাও নষ্ট করতে পারে, কিন্তু তাদের বুদ্ধিমত্তায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তাদের চিকিৎসা খরচ, ব্যয়, এগুলো পারিবারিক মেনটেন, এগুলো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, যেহেতু গাড়ি ক্ষতি হলে গাড়ি ফেরত পাওয়া যায়, মানুষ যদি মারা যায় সেটি আর ফেরত পাওয়া যায় না। অতএব এক্ষেত্রে অবশ্যই তাদের পাশে সবসময় থাকা উচিত মনে করি। ধন্যবাদ।